প্রিয় ইসলাম প্রিয় ধার্মিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আল্লাহর আরশ সৃষ্টির ঘটনা। আল্লাহ পাক আরশের উপর 18,000 বুরুজ সৃষ্টি করেন এবং প্রত্যেক বুরুজ 18,000 খুঁটির উপর স্থাপন করা হয়। প্রত্যেক খুঁটির উপর আবার 1,000 ঝাড় তৈরি করা হয়। এক ঝাড় থেকে অন্য ঝাড় 700 বছরের দূরত্বে অবস্থিত এবং প্রতিটি ঝাড়ে 18,000 বাতি স্থাপন করা হয়। প্রত্যেকটি বাতি এত বড় যে 7 আসমান জমিন এবং তদস্থ সব কিছু এমনভাবে তাদের সামাল হয়ে যাবে যেন বৃহৎ বিস্তৃত মাঠের মাঝখানে একটি আঙ্গুল রেখে দেওয়া হয়েছে। অতঃপর বৈচিত্র্যময় আকৃতির 4 জন ফেরেশতা সৃষ্টি করা হয়। ওই 4 ফেরেশতাকে আরশ উঠানোর জন্য আদেশ দেওয়া হয়। আদেশ পেয়ে তারা সর্বশক্তি দিয়ে আরশ উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আল্লাহ পাক ইরশাদ করেন, হে ফেরেশতারা, আমি তোমাদেরকে সপ্ত আসমান জমিন এবং তদস্থ সবকিছুর শক্তি দান করেছি, সুতরাং তোমরা আরশ উঠাও। এর নির্দেশ পেয়ে তারা পুনঃ জোর প্রচেষ্টা চালিয়েও অক্ষম ও অপারগ থেকে যায়। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ হলো, এ তাসবিহ পরে উঠাও। আমি মহান সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি বাদশাহ এবং ঊর্ধ্ব জগতের কর্তা। আমি পবিত্রতা বর্ণনা করছি সেই মহান সত্তার, যিনি সম্মান, মহত্ব, মর্যাদা, কুদরত, পূর্ণতা, প্রভাব, প্রতিপত্তি, বুজুর্গি এবং গর্ব অহংকারের মালিক। আমি পবিত্রতা বর্ণনা করছি সেই বাদশাহ, যিনি নিদ্রা যান না, যিনি চিরঞ্জীব, তিনি অত্যন্ত পবিত্র, আমাদের ফেরেশতাকুলের এবং রূহসমূহের রব। আরশ উঠানোর কাছে নিয়োজিত ফেরেশতারা এই তাসবিহ পাঠ করলে আল্লাহর কুদরতে উঠাতে সক্ষম হন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য এক বর্ণনা আছে, আরশ উত্তোলনকারী 4 ফেরেশতা নিম্নের তাসবিহ পরে আরশ তুলতে সক্ষম হন। আমি পবিত্রতা বর্ণনা করছি, প্রশংসা স্তুতি করছি আল্লাহ পাকের, যিনি ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই। আল্লাহ অত্যন্ত বড়, মহিয়ান, গরিয়ান। আল্লাহ প্রদত্ত শক্তি ক্ষমতা ছাড়া কেউ কোনো কিছুই করতে পারে না। অন্য এক বর্ণনা আছে, এ তাসবিহ পাঠ করা হলে আল্লাহ তাআলা বেহেশত এবং ফেরেশতাকুলকে সৃষ্টি করেন, যাতে ফেরেশতা আরশের চতুষ্পার্শ্বে ঘুরে তাসবিহ পাঠ ও তওয়াফ করে মুমিন বান্দাদের জন্য ক্ষমা কামনা করতে পারেন। এ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা এবং যারা আরশের চতুষ্পার্শ্বে উপস্থিত রয়েছে তারা আপন রবের হামদ সহকারে তাসবিহ করছে এবং তার প্রতি বিশ্বাস রাখে এবং মুমিনদের জন্য মাগফিরাতের দোয়া করছে। তারা বলে, হে আমাদের প্রতিপালক, আপনার রহমত ও এলেম দ্বারা কিছুকে ঘিরে রাখছেন। অতএব যারা তওবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং দুজখের আযাব থেকে বাঁচান। সূরা মুমিন আয়াত 7। অতঃপর আরশে আজিমের নিচে মারওয়ারিদ পাথরের একটি দানা তৈরি হয়। তা হতে আল্লাহ পাক লৌহে মাহফুজ সৃষ্টি করেন। লৌহে মাহফুজের দৈর্ঘ্য 700 এবং প্রস্থ 300 বছরের দূরত্ব। চতুর্দিকে লাল ইয়াকুত পাথর দ্বারা জড়ানো। লৌহে মাহফুজ তৈরি শেষে কলমের প্রতি আল্লাহর আদেশ হয়, লেখো। আল্লাহর সমগ্র সৃষ্টি সম্পর্কে তার ইলম এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত তার সৃষ্টিকুলে
অনুপরিমাণ যে অস্তিত্ব লাভ করেছে তার ইলম। তখন লৌহে মাহফুজে লিখিত হয়, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, আমি সকলের হুকুমকর্তা, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, যে আমার নির্ধারিত তাকদীরের উপর সন্তুষ্ট এবং আমার দেয়া বিপদাপদে ধৈর্য ধারণ করে আর আমার দেয়া নিয়ামতের উপর শুকর গুজারি করে, আমি নিশ্চয়ই তাকে সিদ্দিকিনের অন্তর্ভুক্ত করব। আর যে আমার স্থিরীকৃত তাকদীরের প্রতি অসন্তুষ্ট এবং আমার দেয়া বিপদাপদে অধৈর্য, আমার দেয়া নিয়ামতের শুকর গুজার করে না, তবে সে যেন আমি ছাড়া অপর কোনো ইলাহ খোঁজে নেয় এবং আমার আকাশের নিচ থেকে অন্য কোথাও বের হয়ে যায়। উল্লেখিত নির্দেশবাণী লেখার পর আপনা থেকে লৌহে মাহফুজ নড়েচড়ে বলে উঠে, আমার নেই কোনো সৃষ্টির অস্তিত্ব নেই, কেননা আমার শরীরে আল্লাহর ইলম লেখা রয়েছে। তখন আল্লাহর তরফ থেকে ধ্বনি আসে, আল্লাহ পাক যা চান রাখেন এবং যা চান মিটিয়ে দেন, আর তার কাছেই রয়েছে আসল কিতাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহ পাক যা কিছু নির্ধারণ করেছেন তাতে কখনো কোনো পরিবর্ধন হবে না, কিন্তু হায়াত, মউত, রিজিক ও সৌভাগ্য, দুর্ভাগ্য পরিবর্ধন হতে পারে। এরপর আরশের নিম্নস্থ মারওয়ারিদের ওপর নির্দেশ হলো, বিস্তৃত হও। তখন তা বিস্তৃত হয়। এ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, আসমান জমিন ব্যাপী তার কুরসি বিস্তৃত। অতঃপর কুরসির নিচে ইয়াকুতের একটি দানা তৈরি হয়। অনেকের মতে সেটি ইয়াকুত নয়, বরং তা মারওয়ারিদের দানা। 500 বছরের রাস্তার সমপরিমাণ তার দৈর্ঘ্য প্রস্থ। সৃষ্টির পর আল্লাহ পাক যখন তার প্রতি দৃষ্টি দেন, তখন তা আল্লাহর ভয়ে আপনা থেকেই পানিতে পরিণত হয়ে যায়। এরপর আল্লাহ পাক চতুর্মুখী বাতাস তৈরি করে হুকুম দিলেন, তোমরা পানির চতুর্দিকে ঢেউ সৃষ্টি করে ফেনা বের করো। হুকুম পেয়ে বাতাস তাই করল। অতঃপর আল্লাহর কুদরতে ধোঁয়াযুক্ত আগুন তৈরি হয়ে সে পানির উপর যায় এবং পানি থেকে ধোঁয়া বের হয়ে পানি ও কুরসির মাঝখানে বাতাসে ঝুলন্ত অবস্থায় থাকে। পানি ও কুরসির মাঝখানে ঝুলন্ত ধোঁয়াকে আল্লাহ সপ্তভাগে বিভক্ত করে পানি, লোহা, তামা, রূপা, সোনা, মারওয়ারিদ ও লাল ইয়াকুত সৃষ্টি করেন। এরপর সে পানির এক ভাগ দিয়ে প্রথম আসমান, তামা দিয়ে দ্বিতীয় আসমান, লোহা দিয়ে তৃতীয় আসমান, রূপা দিয়ে চতুর্থ আসমান, সোনা দিয়ে পঞ্চম আসমান, মারওয়ারিদ দিয়ে ষষ্ঠ আসমান আর লাল ইয়াকুত দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করেন এবং প্রতি আসমানের মাঝখানে 500 বছরের ব্যবধান রাখেন। এরপর আল্লাহ পাক আপন কুদরতে কুরসির নিচে সৃষ্ট ইয়াকুত বা মারওয়ারিদ হতে সৃষ্ট পানিতে তৈরি এই ফেনা হতে লাল মাটির এক স্তূপ তৈরি করেন। বর্তমানে কাবাঘর বিদ্যমান। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে সে লাল মাটি 4 করে ছড়িয়ে দেওয়ার হুকুম দেওয়া হলো। তারা সে হুকুম পালন করেন আর জমিন সে লাল মাটির স্তূপ হতে সৃষ্টি হয়। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন 2 দিনে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক আসমানে এক নূর সৃষ্টি করেছেন। সে নূর হতে অগণিত ফেরেশতা সৃষ্টি করেন। সেসব ফেরেশতার প্রতি সারাক্ষণ তাসবিহ, তাহলিল পাঠ
এবং আল্লাহ পাকের মহত্ব ও পবিত্রতা বর্ণনা করার হুকুম রয়েছে। তারা যদি এক পলকের জন্য অমনোযোগী হয় তবে তৎক্ষণাৎ আল্লাহ তাআলার তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেসব ফেরেশতার কেউ গাভীর, কেউ সাপের এবং কেউ শকুনের আকৃতি, আবার কারো কারো দেহের উপরে অংশ বরফ এবং নিচের অংশ আগুনের তৈরি। এরা সকলেই নিম্নলিখিত তাসবিহ পাঠ করে। আমি পবিত্রতা বর্ণনা করছি সেই আল্লাহর, যিনি আমাকে সৃষ্টি করেছেন বরফ ও আগুন দিয়ে। না বরফ আগুন নিভাতে পারে আর না আগুন বরফ গলাতে পারে। এসব ফেরেশতার কেউ দাঁড়িয়ে, কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ বসে আল্লাহর তাসবিহ করছে। কিয়ামত পর্যন্ত তুরিত এভাবেই থাকবেন। কিয়ামতের দিনে এসব ফেরেশতার সকলেই অক্ষমতা ও অপরগতা প্রকাশ করবে। হে আমাদের প্রভু, আমরা যথাযথভাবে আপনার ইবাদত করতে পারিনি। অতঃপর আল্লাহ পাক 7 দিন সৃষ্টি করেন। অতঃপর 7 দিনের রবিবার আরশ বহনকারী ফেরেশতাদের, সোমবার 7 তবক আসমান, মঙ্গলবার 7 তবক জমিন, বুধবার আধার, বৃহস্পতিবার জমিনের কল্যাণ ও তদস্থ সবকিছু, শুক্রবার দিন চন্দ্র সূর্য সৃষ্টি করে এদিনই 7 আসমানে আলোড়ন সৃষ্টি করেন এবং 7ম দিন অবসর নিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ তাআলা আসমান, জমিন ও তদস্থ সবকিছু 6 দিনে সৃষ্টি করেন। তোমাদের প্রতিপালকের কাছে একদিন তোমাদের গণনা অনুযায়ী 1000 বছরের সমান।